হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রেমা লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমি বা আমার পরিবার কেউই আমরা ভালো নেই, কারণ আমাদের মা যে অনেক অসুস্থ। কেন জানি না, আমাদের মায়েরা অসুস্থ হলে পুরো দুনিয়াটা থমকে যায়। যেহেতু আজকে আম্মুকে নিয়ে হসপিটালে যাব, তাই রাতের রান্নাটা আমি বিকেলবেলায় সেরে নিয়েছিলাম 4টে সাড়ে 4টার মধ্যে। বুকটা যেন ধরফর করছে যে কখন আম্মুকে নিয়ে যাব। হাতের কাজটুক শেষ করেই আমি এখানে ঘর পরিষ্কার করে নিয়েছিলাম, সেই সাথে রান্নাও শেষ করেছি। কিন্তু যেতে তো হবে আম্মুকে নিয়ে তাড়াতাড়ি, তার জন্য তাড়াতাড়ি করে আমিও তৈরি হয়ে নিয়েছিলাম। সেই সাথে আমি আমার ছেলেকেও রেডি করে নিয়েছিলাম। ছেলে বারে বারে বলছে, আম্মু নানুর কি হয়েছে? যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন আমরা রওনা দিয়েছি। সেই সাথে আমার ছেলে তো তার নানুর হাত একদমই ছাড়ছে না, বারে বারে বলছে, নানু তুমি ভালো হয়ে যাবা, তুমি টেনশন করো না। বাসা থেকে বের হওয়ার আগে আম্মুর যে সমস্যাটা দেখেছিলাম সেটা হচ্ছে আম্মু প্রচণ্ড বমি করে এবং সেই সাথে নাভিতে ব্যথা, নাভির ব্যথাটা ঘুরে ফিরে ভাত পেটেও চলে যায়। এবং আম্মুর অনেক ডায়াবেটিস ছিল, প্রায় 28 থেকে 29 হবে। এখানে আম্মুকে দেখতে পাচ্ছেন চেহারাটা কতটা মলিন হয়ে আছে। সেই সাথে বারবার বলছে যে আমার খুব খারাপ লাগছে। এই দিকে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, সেই সাথে মনে হচ্ছে যেন আজকের পথটা একদমই শেষ হচ্ছে না। কখন যে যাব, ডাক্তারের সাথে কথা বলবো এবং আম্মুর প্রবলেমগুলি ফেস করব ডাক্তারের কাছে। যাই হোক, এখানে চলে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন সালমা ড্রাগ হাউস, এটা হচ্ছে একটা ফার্মেসি। এটার মধ্যে একজন MBBS ডাক্তার বসে। এই ডাক্তারের মাধ্যমেই আমার আম্মুর সমস্ত চিকিৎসা হয়ে থাকে। উনি একজন ভালো ডাক্তার, সেটা না বললেই না, কারণ ওনার হাতের কাজ খুবই ভালো। সেই সাথে আমি আমার আম্মুকে একটা কোনায় বসিয়ে রেখেছিলাম। একটু পরে আব্বু তার বন্ধুকে নিয়ে চলে আসছে এবং সেই সাথে আমার ছেলে নানাকে ধরছে, নানা ভাই আইসক্রিম খাবো। তো ছেলে আইসক্রিম খেতে খেতে দেখতেই পাচ্ছেন একটা লোক যাচ্ছে তার চেম্বারে, উনি হচ্ছে সেই ডাক্তার। এখানে আম্মু যেহেতু অসুস্থ, কথা বলতে পারছে না, তো ডাক্তার সাহেব আমাকে একটু পরেই ডেকে নিয়েছিল যে আপনি আসেন, আপনার আম্মুর কী সমস্যা আপনি বলেন। সেই সাথে আম্মুও কথা বলছে, আমিও বলছি, সবগুলোই প্রেসক্রিপ্ট করা হচ্ছে। তারপর এখানে আম্মুকে গ্যাসের ওষুধ দেওয়া হয়েছে, প্লাস এখানে 2টা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। যেহেতু ইঞ্জেকশন 2টার সাথে সাথেই পুশ করতে হবে, সেই সাথে আম্মুকে 4টি টেস্ট দেওয়া হয়েছিল, 2টা রক্তের টেস্ট এবং ECG ও আলট্রাসোনোগ্রাফি, এগুলি করার জন্য। এখানে যেহেতু আম্মুকে মেডিসিন দেওয়া হবে, মানে ইঞ্জেকশন দেওয়া হবে, এগুলো সব রেডি করছে ফার্মেসির যে এক আঙ্কেল ছিল, ইয়াকুব আঙ্কেল। উনি অনেক ভালো একজন মানুষ এবং সেই সাথে আম্মুর হাতের যেহেতু রক্ত পাওয়া যাচ্ছে না, উনি আলতো করে হাতটা বেঁধে নিয়েছিল। এবং যেহেতু এখানে 2টা ইঞ্জেকশন 2বারই দিতে গেলে আম্মুর কষ্ট হয়ে যাবে, তাই ক্যানেলের মাধ্যমেই পুশ করা হয়েছিল ইঞ্জেকশনগুলো। সেই সাথে আমি এইখানে ওষুধগুলিও নিয়েছিলাম। এখানে ছেলে পায়তারা দিচ্ছে যে কি নেওয়া যায়। যাই হোক, এখানে হয়তো বা আপনারা অনেকেই কোশ্চেন করতে পারেন যে এটা মা অসুস্থ দেখানোর কি আছে। এইটা দেখানোর একটাই কারণ আমার পরিবার যেমন আমি ভালোবাসি, ঠিক তেমনই আমি আমার অনলাইনের পরিবারটাকেও ভালোবাসি। কারণ আমার সুখ দুঃখগুলো যে আমি আমার ভালোবাসার মানুষের সাথে শেয়ার করে থাকি। যাই হোক, এখানে আমি আমার বাসার উদ্দেশ্যে আম্মু আর আব্বুকে নিয়ে রওনা দিয়ে দিয়েছি। আজকে না হয় ভিডিওটা বড় নাই বা করলাম, আগামীকাল ভিডিওতে দেখতে পারবেন আম্মুকে নিয়ে কোথায় যাচ্ছি এবং কি কি টেস্ট করাচ্ছি কোথায় গিয়ে। যাই হোক, আজকের ভিডিওটা যারা যারা দেখেছেন বা দেখছেন তারা অবশ্যই আমাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।